প্রতি বছর মাসির বাড়ি যাওয়ার পথে এই মুসলিম ভক্তের সামনে থামে জগন্নাথ দেবের রথ। আসুন জেনে নিন। গত 7ই জুলাই পুরীর মন্দির থেকে বেরোয় জগন্নাথ দেবের রথ। 53 বছর পর এবার দুদিন ধরে চলে রথযাত্রা। সেই কারণে সকালে রথ ট্রেনে মাসি গুন্ডিচার বাড়ি রথ নিয়ে যাওয়া হয়। পুরীর এই রথযাত্রার সাথে জড়িয়ে নানা কাহিনী, প্রথা ও বিশ্বাস। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পুরীর রথযাত্রা দর্শন করতে আসেন। রথযাত্রার সাথে জড়িয়ে আছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। প্রতি বছর রথযাত্রার সময় পুরীর মন্দির থেকে বেরিয়ে মোটামুটি 200 মিটার রাস্তা গিয়ে আচমকা দাঁড়িয়ে পড়ে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ। এমনকি এই সময় নাকি দড়ি ধরে টানলেও রথ এগোতে যায় না। সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আবার রথ এগিয়ে যায়। মন্দির থেকে 200 মিটার দূরে অবস্থিত শালবেগ মাজার। মুঘল আমলে শালবেগ ছিলেন জগন্নাথ দেবের পরম ভক্ত। মুঘল বাদশাহ জাহাঙ্গীরের আমলে বাংলার গভর্নর ছিলেন জাহাঙ্গীর কুলি খান এক হিন্দু ব্রাহ্মণ ঘরের মহিলাকে বিবাহ করেছিলেন। তিনি ছিলেন জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত। তাদের যে সন্তান হয় সে শালবেগ ধর্মের মুসলিম হলেও মায়ের প্রভাবে ছিলেন জগন্নাথ দেবের পরম ভক্ত। কিন্তু পুরীর মন্দিরে অহিন্দুর প্রবেশ নিষিদ্ধ হওয়ার কারণে জগন্নাথ দেবকে দর্শন করতে পারেনি। মৃত্যুর আগে তিনি মন্দিরের কাছে একটি কুঁড়ে ঘর তৈরি করে সেখানেই জীবনের শেষ কটি দিন কাটিয়ে যান। প্রচলিত বিশ্বাস, শেষ সজ্জায় ওই ভক্তের কান্না ঈশ্বরের হৃদয় স্পর্শ করে। তাই প্রতি বছর রথযাত্রার সময় ওই মাজারের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে ভক্তকে দর্শন দিয়ে যান তিনি। মুঘল আমল থেকে এই প্রথা চলে আসছে, এবারও তার অন্যথা হয়নি। ধন্যবাদ।